তো রংপুরে দোতলা ছাদ ঢালার কাজ হইতেছে। হেড মিস্ত্রি উপরে উঠে দেখতেছে খোয়া যে পরিমাণে দরকার ছিল খোয়া হয়ে গেছে। এখন এই ছাদের আনাসে কানাসে কোনা কানসিতে আধা পোয়া 3 পোয়া 1 পোয়া আদলা ইটার দরকার নাই। তো লেবারে ডাক দিয়ে বলছে, এই বেটা তুই আদলা টাদলা এই 3 পোয়া 1 পোয়া যা আছে ওগুলো রাস্তায় ফেলে দে। আলগা আবার লেবার নিলে দোতলার থেকে নিচে নামে আলাদা চার্জ দিতে হবে, তো তুই ফালাইস। লেবার বলতেছে, জি স্যার, জি মিস্ত্রি সাহেব, কোনো সমস্যা নেই, ভালো, তবে শোন মানুষ দেখে দেখে ফালাইস। কথা কয়, মানুষ দেখে দেখে ফালাইস। এখন ইচ্ছাকরা মানুষ, গরিব মানুষ ভাই, লেখাপড়া তো নাই, শীত করলে পেট, উপর করলে পিঠ, বুঝলেন তো, দিন আনে দিন খায়, নুনান্তে ফান্তা হুড়া লাগের আন্দাজ। তো জীর্ণ শীর্ণ ছোট মানুষ তো বলছে যে মিস্ত্রিও তো বলছে মানুষ দেখে ভালাইস। ও এখন ওই আদলা ইটা নিয়ে খালি এদিক ওদিক চাকা। মিস্ত্রি বলছে মানুষ দেখে ভালাইতো। যখন মানুষ যায় তখন ধুপ করে আদলা ফালায়, আর যখন এই আদলা ফালায় তখন এই মানুষের কপালে ঠুক করে লাগে, লেগে মাথা ফেটে যায়, রক্ত বাইর হয়। তো 2-4 জনেরও মাথা ভাড়ায় দিছে, মানুষ দেখে দেখে ফালাস। আমার বন্ধুগণ এই নিচের থেকে চিল্লা চিল্লি, ধর বান্দর রে ধর, এটা এই কাম করে, ধর নামা নামা। তো বাড়িওয়ালা সহ সবাই মিললে নামাইছে, মিস্ত্রির নামাইছে। মিস্ত্রিকে আমার দোষ না, দোষ লেবারের। লেবারে ডাকাও। তো লেবারে ডাকাইছে। লেবারে ডাকানোর পরে বলা হইলো, এই বেটা তুই এই কাম করলি কে? দোষ আমার নাকি? দোষ তো মিস্ত্রির। মিস্ত্রি আমাক কয়েছে মুই জানো মানুষ দেখে দেখে ইটা ভালো, এতে আমার দোষ কোনটি ভাই? কথা রংপুরি ভাষা পড়ে দিত, এতে আমার দোষ কোনটা ভাই? মুই মানুষ দেখি ভালো হয়েছে। মোর মিস্ত্রি মুখ কাছে মানুষ দেখি ভালো হয়েছে, মুই মানুষ দেখি ভালো আছো, মোর কি দোষ? তাবলাই তোমরা আমাক বকেছেন। রংপুরের মানুষ আছেন না এখানে? মোর ভাষা কি হইতেছে নাকি? জি জি দাদা, জি জি। তো এবার ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ তাবলায় তোমরা হামাক বকা আছে, আগাও তোমরা ফেদলা পাড়াছে, কাবুয়া কাসাম নাগাইছে, আন্নে সাহারি। কি কইলাম? ঢাকার মানুষ বুঝতেছে না, কথা কয় না। কাবুয়া কাসাম মানে হুদাহুদি ফেসাল বার্তাছে, ঝগড়া লাগাই দিছে। দোষ হইল মিস্ত্রি, দোষ দিতেছেন আমারে। আমি মিস্ত্রি বলছে মানুষ দেখে ফেলাইতে, এই জন্য আমি মানুষ দেখে ফেলাইছি। মিস্ত্রি কয়, হায় আল্লাহ, আমি মানুষ দেখে, কথার অর্থ হইলো মানুষকে দেখে তুই ফালাইস, মানুষের গায়ে যেন না পড়ে। ওটা মুখ বুঝে কইবেন না। আপনারা একটু দাদা একটু আগে আসেন তো, দূরে থাকলে পিড়িত জমে না। তো কাছাকাছি এসে এদিক ফিরেন, আমার দিক দেখেন, চেহারার দিক তাকান। জানি আমি কালো মানুষ, দেখলে ভাল লাগবে না, তো তারপরে দেখেন কষ্ট হইতেছে নাকি? চলবে কি চলবে না? তার মানে দেখবেন যে ঘুরে ফিরে সব দোষ ওই হেড মিস্ত্রির। কার দোষ? ওই যে বুঝতে ভুল করছে এইটা আর নাই, কথা কয় না। ঠিক আমার দেশে দেখবেন ঢাকা কন আর রাজশাহী কন আর বগুড়া কন দিনাজপুর কন বর্তমান কিছু হাইব্রিড বুড়ে আছে, কথা কয়। এই দোষ সব নিয়ে ফেলায় হুজুর গুরুরে, ঠিক আছে না? আমরা হুজুররা ওয়াজ করে যুবকদেরকে নামাজি বানাই। কথা আর একটা মনে পড়ে গেল, বলি ভাই, না পারমিশন দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন দাদা? দেখবেন যা রান্না করার আগে কিন্তু আপনি শুটকি ভর্তাও যদি করে, বাগার দেয়, যে কোনো ভাজি টাজি যাই করুক, মেয়ে লোক হোক আর পুরুষ বাপুসি হোক, ওরা কিন্তু আগে বাগারটা জুত মতন দিতে হয়। বাগারের গ্রান অনেক সময় 3-4-14 বারই ছড়ায়। বাগার দিতেছে চেপা শুটকি, মনে হইতেছে মুরগির রোস্ট। হ্যাঁ, তো বাগার যার ভালো হয় দেখুন, পাতলা ডাল রানলেও সে ডাল খুব স্পেশাল মজা হয়। আর বাগার যদি তেল কাজটা গন্ধ হয়, নো টেস্ট,
হুজুরের পিছনে গুদাতে নোটিস। বাহ, আজকে বোঝা যায় যে ওয়াজ জমব, ঠিক আছে না? আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন না। আমি আপনি সকলেই আমাদের সাধারণ কমন সেন্স দ্বারা, জ্ঞান দ্বারা, আকল দ্বারা, বুদ্ধি দ্বারা, সেন্স দ্বারা এটা আমরা অবশ্যই চির সত্য কথা মনে করি। গরু, বকরি, ভেড়া, ছাগল, কুকুর, বিড়াল, শৃগাল, হনুমান এরা উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন, বলেন বলেন। আর মানুষ পোশাক পরিচ্ছদ গ্রহণ করে চলবে, এটাই স্বাভাবিক। এখন কেউ যদি পণ্ডিতি করে গরুরে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, হাফ প্যান্ট, জাঙ্গা পড়ায় দেয়, তাহলে এটা কি আলগা মাতব্বরি হইল না? বেশি ফুডানি হইল না? যে আমি কি কথা বলতে চাচ্ছি একটু খেয়াল করুন ভাইজান। দুনিয়ার কোনো বক্তার সাথে আমার বক্তৃতার মিল পাবেন না, কারণ আমি একটু ভিন্ন ধরনের আলোচক, তো আস্তে আস্তে আগাই। তো দোষ আমার একটাই, আমার সাথের অনেকের অলরেডি কেউ বুড়া হয়ে গেছে, কেউ চোখে কম দেখে, কারো দাঁত নাই, কারো ডায়াবেটিস, ভিন্ন ভিন্ন, কিন্তু আল্লাহ আমাকে এখনো ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমি চেষ্টা করি প্রতিদিন কিছু কথা বললে মুসলিম হিসেবে ইমানি দায়িত্ব এড়ানোর জন্য চেষ্টা করি কিছু কথা যেন মানুষ দিন দুনিয়ার আখেরাতে পাথর হিসাবে যেন নিতে পারে, কথাগুলি যেন শিক্ষণীয় হয়। মানুষ পোশাক গ্রহণ করবে আর পশু উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। একটু সবার কথা বলতে হবে, জবাব দেন। গরু উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। অনেকে বলবেন হুজুর আমাদের দেশে তো গরুকে অনেক সময় লুঙ্গি পড়ায়, ধানের বস্তা উপরে দিয়ে থুয়ে দেয়। হ্যাঁ, ওইটা শীত মৌসুমে, শীত বেশি লাগলে গরু ছাগলের গায়ে অনেক সময় মোটা কাপড় দিয়ে শীত থেকে বাঁচানোর জন্য এটা রাখে, কিন্তু 12 মাসের জন্য না, ঠিক না ভাই? জি, আসলে আমি কি বলি এটাকে বুঝতে হবে, আগে আপনি উল্টা বুঝবেন না। আর এখন অনেকে মনে করতেছেন স্বাধীনতা হয়ে গেছে, স্বাধীন পেয়েছি। না না, এই স্বাধীনতার পোশাক পরে অনেক পরাধীনতায় মানুষকে রাখা কিছু রাঘব বোয়ালের বাচ্চারা এখনো উঠতে আছে। খালি কোনো কথা যদি খালি দেখবেন যে গায়ে লেগে যায়, সাথে সাথে এখনো দেখবেন কাউন্টার দেওয়ার অনেক লোক আছে। তসলিমা নাসরিন তারা আমাদের খুব মুখোশধারী ধর্মীয় মানুষ ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধুরা কথা বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গরু পোশাক পরবে না এটাই সত্য, মানুষ পোশাক পরবে এটাই সত্য, কিন্তু উল্টা বোঝা যাবে না। ওই এখানে রংপুরের মানুষ থাকলে আমার কথা বলতে সুবিধা হবে ভাই। আমি একবার রংপুর গেছিলাম, রংপুরের মানুষ আছেন ভাই, তো কোনো আলাপ নেবে মোর জন্য সহজ হয়েছে। আগামী এই এপ্রিল মাসের 12 তারিখ থেকে শুরু করে আল্লাহ চাহিত আগস্টের 9 তারিখ পর্যন্ত একটানা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, তারপরে আপনার গাইবান্ধা বহু মাহফিল। কথা বলেন না, আমি আবার বেছে বেছে চলি, কারণ কঠিন শীত মৌসুমে মানুষের বাড়ি লেপের তলে শুইতে পারি না। কথা কয় ঠিক আছে না ভাই? এই জন্য মরলে গরমের কালে যায় মরি উত্তরবঙ্গে, আর শীত মৌসুমে নিজের বিভাগেই থাকি, ঢাকাতেই থাকি, ঠিক আছে না? জি জি।